পুরো পৃথিবীতে সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি হল মোনালিসা পেইন্টিং, যা আজ থেকে প্রায় 500 বছর আগে আঁকা হয়েছিল। লিওনার্দো দা ভিঞ্চি 1503 থেকে 1506 সালের মধ্যে এই ছবিটি আঁকেন। এই ছবিটি পৃথিবীর সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে এবং এই ছবি নিয়ে অনেক গান ও লেখা বের হয়। এই ছবিটি কোনো কাগজে আঁকা হয়নি, এটি একটি পাপলা গাছের কাঠের উপর আঁকা হয়। ছবিটি দেখলে সবার একটাই প্রশ্ন, এই ছবিটি আসলে কার? জর্জিও ভাসারির লেখা 1550 সালে লিওনার্দো দা ভিঞ্চির আত্মজীবনী থেকে জানা যায় এই মহিলাটি হল লিজা গিরাডিনি। তার বিয়ে হয়েছিল ফ্লোরেন্স শহরের এক সিল্ক ট্রেডার ফ্রান্সিসকো ডিল জিওকন্ডের সাথে। ফ্রান্সিসকো তার স্ত্রীর জন্য এই ছবিটি বানিয়েছিলেন। মোনালিসা নামটি আসে মডোনালিসা, যা একটি ইটালিয়ান শব্দ। মোনালিসা আরেকটি নাম হল লিসা ডিল জিওকন্ড, যা তার বিয়ের পরে এই নামটি হয়। ইটালিয়ানের জিওকন্ডের মানে হচ্ছে হাসি, যার কারণে মোনালিসার ছবিটি এত রহস্যময় এবং পপুলার হয়ে ওঠে। লিওনার্দো কখনোই জিওকন্ড পরিবারকে এই ছবিটি দেননি। লিওনার্দো মৃত্যুর আগ পর্যন্ত এই চিত্রের সাথে যুক্ত ছিলেন। ফ্রান্সের প্রথম রাজা ফ্রান্সিস 1519 সালে লিওনার্দো মৃত্যুর পর মোনালিসার ছবিটি নিজের কাছে রেখে দেন। 1797 সালে প্যারিসের লুভ্র মিউজিয়ামে প্রথম প্রদর্শিত করা হয়। শুরুতে ছবিটি পুরো পৃথিবীতে এত ফেমাস ছিল না, কিন্তু 1911 সালে 21 আগস্ট লুভ্র মিউজিয়াম থেকে এই ছবিটি চুরি হয়। এটি চুরি করে মিউজিয়ামের এক কর্মচারী ভিনচেনজো পেরুজিয়া। তিনি মনে করতেন চিত্রটি একটি ইটালিয়ান আর্টিস্ট তৈরি করেছে, যার কারণে এই চিত্রটি একটি ইটালিয়ান মিউজিয়ামে হওয়া উচিত। কিন্তু চুরির পরে প্রচুর তদন্ত হয়, কিন্তু কেউ তাকে ধরতে পারে না। টানা 2 বছর ধরে পেরুজিয়া এই চিত্রটি নিজের ঘরে লুকিয়ে রেখেছিল। পেরুজিয়াকে পুরো বিশ্বের ডিটেকটিভ খুঁজছিল। সে ভয় পেয়ে ফ্লোরেন্সের এক ছবির দোকানে এই চিত্রটি বিক্রি করতে নিয়ে যায়, কিন্তু ছবিটি দেখে সেই দোকানের মালিক তাকে ধরে ফেলে এবং 6 মাসের জেল হয়। তবে মোনালিসার চিত্রটি নিয়ে অনেক জল্পনা রয়েছে। অনেকে মনে করেন লিওনার্দো দা ভিঞ্চি তিনি নিজেকেই দেখিয়েছেন মহিলার রূপে। দা ভিঞ্চি এই চিত্রের সবথেকে সময় ব্যয় করেন মুখের হাসি তৈরি করতে গিয়ে। তিনি ফ্লোরেন্সের এক হসপিটালে মৃত মানুষের ডেড বডি নিয়ে পরীক্ষা করতেন এবং ছাল তুলে ফেলতেন। তিনি দেখতে চেয়েছিলেন যে মানুষের ঠোঁটে হাসি কোন পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং কোন পেশি দ্বারা হাসি আসে, যার জন্য এই ছবিটি এত রহস্যময়। অনেকের মতে এই ছবিটি ঠিক এইভাবে রাখলে এলিয়েনের একটি চিত্র ভেসে ওঠে। তিনি কি এলিয়েনের বিষয়ে কিছু আমাদের বলতে চেয়েছেন? মোনালিসা আরেকটি চিত্র লিওনার্দো বানিয়েছিলেন। 1504 সালের এফেল নামক ব্যক্তি চিত্রটি কপি করে। লিওনার্দোর এটি প্রথম চিত্র ছিল। এই চিত্রে মোনালিসা অনেক কম বয়সী দেখাচ্ছিল, কিন্তু এই চিত্রটি লিওনার্দের শুধু এক্সপেরিমেন্টের জন্য বানিয়েছিলেন। পরে এই মোনালিসা চরিত্রটি ফাইনাল পেন্টিং বানানো হয়েছে, যা সত্যিই অপূর্ব। বর্তমানে এই ছবিটির দাম $1 মিলিয়ন। লিওনার্দো কি সত্যিই কিছু বলতে চেয়েছেন, নাকি আমরাই এই চিত্রকে নিয়ে বেশি কিছু ভাবছি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।